শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1 সমানুপাত অধ্যায়ের 3 নং এ চলে এসেছি। 3 নং এর কটা আগে করি দেখো। এখানে দেখো যে সমানুপাতটি দেওয়া আছে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। এখানে তৃতীয় রাশিটি দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটি আমরা লিখি। যদি আমরা কটা করি দেখো, এখানে কি কি দেওয়া আছে এটা আগে আমি লিখবো। প্রথম রাশি সমান সমান 11, দ্বিতীয় রাশি সমান সমান 25, তারপর তৃতীয় রাশিটা বের করব, আর পঞ্চম রাশি চতুর্থ রাশি সমান সমান 50। ঠিক আছে, তৃতীয় রাশিটি বের করব। তো এই রাশিটি বের করার যে ফর্মুলাটা আমরা জানি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি। দেখো আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো প্রথম রাশি আমাদের হলো 11, আর চতুর্থ রাশি হলো 50 সমান সমান দ্বিতীয় রাশি হলো আমাদের 25 গুণন তৃতীয় রাশি আমাদের বের করব, তৃতীয় রাশি। এখন যদি আমরা পাশ পরিবর্তন করি, 25টা এই পাশে পাঠিয়ে দিই, তারপরে ভাগ হয়ে যাবে, আর তৃতীয় রাশিটা থাকবে। তাহলে তৃতীয় রাশি ইকুয়াল টু পরে 11 গুণন 50 ভাগ 25। এখন 25 দিয়ে এটা কাটলে 2, 11 দুগুণে 22। তাহলে আমরা তৃতীয় রাশিটি পেয়ে গেলাম 22। এটাই হবে এখানে। তাহলে সমানুপাতটি ইকুয়াল টু 11 25 অনুপাত 22 অনুপাত 50। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীটা করব, খতে চলে যাব। হর ক্ষেত্রে দেখো আমরা একই ফর্মুলা ইউজ করব। হনঙে এই যে প্রথম রাশি আমাদের দেওয়া আছে, প্রথম রাশি সমান সমান 7, তারপর তৃতীয় রাশি সমান সমান 8, আর চতুর্থ রাশি সমান সমান 64। এখন আমরা আমাদের ফর্মুলাটি লিখবো। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। ওকে, এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, প্রথম রাশি আমাদের কত ছিল? 7, 7 গুণন চতুর্থ রাশি হলো 64 সমান সমান দ্বিতীয় রাশি আমাদের বের করতে হবে, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি আমাদের কত? 8। এখন দেখো আমরা যদি দ্বিতীয় রাশিটা এখানে রেখে এই 8কে এই পাশে পাঠিয়ে দিই, সে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় রাশিটা এখানে রাখলাম সমান সমান এই 7 গুণন 64 ভাগ 8। 8 দিয়ে এটাকে কাটলে 8 8 64, 7 8 56। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় রাশিটি 56। তাহলে আমাদের সমানুপাতটি হবে, সুতরাং সমানুপাতটি ইকুয়াল টু 7 অনুপাত 56 অনুপাত 8 অনুপাত 64। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা গতে চলে এসেছি 3 নং-এর। দেখো এটা আগের মতোই, শুধু দশমিকের 2টি সংখ্যা দেওয়া আছে। এটা কোনো কঠিন কিছু না, একদম সহজ। দেখো আমরা আগে লিখে নিই। প্রথম রাশি সমান সমান 2.5, দ্বিতীয় রাশি একটু অ্যাড করো,
দ্বিতীয় রাশি সমান সমান 5.0, আর আমাদের তৃতীয় রাশিটি হলো 7। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমি কিন্তু সূত্রটা আগেই লিখে রেখেছি, সূত্রটা মুছিনি, কারণ এটা একই সূত্র আমাদের বারবার লিখতে হবে। তো এখন দেখো, আমরা যদি অঙ্কটি শুরু করি, আমরা মানগুলি বসিয়ে দিব। প্রথম রাশি আমাদের 2.5, চতুর্থ রাশি হলো আমাদের, দুঃখিত এখানে না, ঠিক আছে, এটা তৃতীয় রাশি, 7। তাহলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি হলো আমাদের দেয়া নেই, চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি হলো আমাদের কত, দ্বিতীয় রাশি হলো 5.0, তারপরে তৃতীয় রাশি হলো আমাদের 7। এখন এই 2.5কে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে গুণ আকারে আছে, ওইখানে গেলে ভাগ হবে। তাহলে চতুর্থ রাশি সমান সমান, দেখো, এটাতে গুণ চিহ্ন হবে, 5.0 গুণন 7 আর নিচে 2.5। এখানে একটা জিনিস দেখো, এখানে দশমিকের পরে একটি সংখ্যা, এখানে দশমিকের পরে একটি শূন্য। তাহলে আমি যদি দশমিক গুলো উঠিয়ে দিতে চাই, এই দশমিককে উঠাতে চাইলে 1 দিয়ে একটি শূন্য, মানে উপরে 10 দিয়ে গুণ দিতে হবে, আর এই দশমিককে উঠাতে গেলে নিচে 10 দিয়ে গুণ দিতে হবে, মানে আলটিমেটলি এটাকে 10 দিয়ে ভাগ দিতে হবে। তো এই কাজটা যদি আমি করে ফেলি, 10 কাটা যাবে, আলটিমেটলি এই দশমিক আর এই দশমিককে উঠিয়ে আমাদের হয়ে যাবে এখানে 25, আর এখানে হয়ে যাবে 50 গুণন 7। ঠিক আছে, এখন যদি আমি একটু কাটাকাটি করে ফেলি, 25 দুগুণে 50, 7 দুগুণে 14, তার মানে এটা হলো আমাদের চতুর্থ রাশি হলো 14। সুতরাং সমানুপাতটি সমান সমান 2.5 অনুপাত 5.0 অনুপাত 7 অনুপাত 14। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ।